বাংলার ঐতিহ্য হাতে সেলাই করা কাঁথা। আজ তোমাদের শেয়ার করব আমি কিভাবে কাঁথা পাতি এবং সেলাই করি। তো দেখো, এটা একটা নতুন কাপড়। আমি কাঁথা বানালে ম্যাক্সিমাম নতুন কাপড় দিয়ে বানাই। তো একদমই নতুন কাপড়, এটা নরম করা আছে। তো প্রসেসটা পরের দিন তোমাদের দেখাবো। তো দেখো, ফার্স্টে আমি কাপড়টা কাটিং করে নিয়েছি, তারপরে দুপাটে বেঁধে নিয়েছি। তো দেখো, ওই পাটে সোজা দিকে এই পাটে আর মিডিলে দু পাটের কাপড় দিয়েছি, মানে নাইটি দিয়েছি। নাইটি যেহেতু মোটা হয়, তো নাইটি দুটো দিক দিয়েছি, আমার নাইটিতেও হয়ে যায়। তো এটা বাচ্চাদের কাঁথা হচ্ছে। এই কাপড়টা দিয়ে আমি আর একটা কাঁথা করেছিলাম একটু বড়, 10 বছরের বাচ্চাদের হবে। সেটা আমার অন্য একটা চ্যানেলে শেয়ার করা আছে। সেই চ্যানেলটায় আমি কাজ করতে পারছি না, তাই আমি এই চ্যানেলটায় দিলাম ভিডিও। তো দেখো, এরকম মুড়ি ভাঁজ করে নেবে। আর আমি কিন্তু ইস্ত্রির সাহায্যে ডলে নিয়েছি, তাহলে কি বসে যাবে। আর আমি কিন্তু আগে কোনো ভারী জিনিস দিতাম না, তোমরা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দেবে, তাহলে জিনিসটা প্রপার হবে। এবার 3-4 আঙুল মতো ছেড়ে সেলাই করে যাবে। পরে ওটাকে কী সেলাই বলে আই থিঙ্ক আমারও জানা নেই। তো পরে এটা সাইড দিয়ে সেলাই করবে, ধার সেলাই করবে। আর দেখেছো তো, কাঁথাটা এরকম করে রাখার পরে আমি ভাঁজ করে রেখে দিলাম। তারপরে আবার একদিন বসলাম, দেখো আমি কিন্তু ব্যাগারি সেলাই দিই না। ব্যাগারি সেলাই মানে যেটা বড় বড় সেলাই। তো আমি কিন্তু একবারে সেলাইতে ধরি, মানে 4-5 আঙুল বাদ দিয়ে দিয়ে সেলাই করে রেখেছিলাম। তো তারপরে একবারে সেলাইতে ধরি। আমার কাছে এটাই সুবিধা মনে হয়। যদি তোমাদের এটা অসুবিধা মনে হয়, তোমরা বড় বড় করে ব্যাগারি সেলাই দেবে, পরে সেলাই হওয়ার পরে খুলে দেবে। তো পায়ের মধ্যে নিয়ে বসছি। আসলে কী বলতো, ছোটো কাঁথায় একটু হালকা কাঁথা সেলাই করতে কিন্তু খুব সহজ, আর কাঁথা সেলাই কিন্তু খুবই সহজ। তো প্রথমেই কারো এত সুন্দর হবে না, হাতের কাজ যত করবে তত সুন্দর হবে। তো আমারও কিন্তু প্রথম দিকের কাঁথা সুন্দর হতো না। এখন দেখো, দুদিকের সেলাই খুব সুন্দর পড়েছে। মানে এটা একদিক আর ওইটা আর একদিক, সব দিকেরই সেলাই কিন্তু ছোট ছোট, দেখেছো খুব সুন্দর তো, দেখেছো কোনো দিকে মনে হচ্ছে না যে এটা উল্টো দিক। আর আমি কিন্তু সুতো কিন্তু ভিতর থেকে তুলি গিঁটে, কিন্তু তোমরা কোনো সুতো দেখতে পারবে না। তোমাদের আস্তে আস্তে সবই শেয়ার করবো। যদি তোমরা এই ভিডিওটা ভালোবাসা দাও, তাহলে আমি নিশ্চয়ই এই চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করব। তো তোমরা যারা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, এই যে এইভাবে কিন্তু আমি তুলে রেখেছো। এটা কাঁথা সেলাইয়ের সবথেকে সহজ সেলাই। 5-6টা করে সুই ফুটিয়ে নিয়ে যাবে, তারপরে টান দিয়ে নেবে। তো আমি যেহেতু ভিডিও একাই করি, তো সবসময় দেখানো আমার পসিবল হয় না। তো দেখো, এই জায়গায় ভিডিওটা করে স্টপই হয়ে আছে। তো যাই হোক, ভিডিও আমি বেশি ছোট করছি না, তাই আর কি কেটে দিচ্ছি না। তো তোমরা যারা নতুন কাপড়ে কাজ করতে যাও, সবার আগে নতুন কাপড়টাকে আগের দিন ভিজিয়ে রাখবে, অথবা সকালবেলায় উঠে ভিজিয়ে রাখবে। 5-6 ঘন্টা ভেজার পর নরম করে কুচে কুচে আঁচার টাচার দিয়ে কেচে দিয়ে রোদে শুকিয়ে নেবে। তারপরে নতুন কাপড়টাকে ইস্ত্রি করে নেবে, তাহলে দেখবে নরম হয়ে যাবে। নতুন কাপড়ে কাজ করি, তো এটা কিন্তু সেলিংয়ের জন্য করছি। যদি কেউ নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো, সেলাইটা এরকম হয়েছে। আরেকটু আমার বাকি আছে, যেই জায়গাগুলোতে মনে হচ্ছে একটু গ্যাপ গ্যাপ বেশি আছে। তো যেহেতু এটা বাচ্চাদের কাঁথা, বেশি ঘিচি করবো না, বড় গ্যাপগুলো পূর্ণ করবো। তো সবাই প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা। যদি এই ভিডিওটায় ভালোবাসা দাও, তাহলে তোমাদের জন্য আরও নতুন নতুন কাঁথা পাতার ভিডিও আমি নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।